রোজা, এবার কিন্তু তোমাকে প্রত্যেকটা রোজা রাখতে হবে। আর এটা কেমন দেখা যায়, রোজাই রোজা রাখে না। কি ব্যাপার দয়া, তুমি এত চিল্লাছো কার উপর? আরে এসিপি স্যার, আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রোজা, আর রোজাই রোজা রাখে না। দেখি কি সমস্যা। হ্যালো রোজা, তোমার কি সমস্যা? ও শেরে পড়তে পারো না? আচ্ছা, তোমাকে শেরে ওঠার জন্য আমি একটা মানুষ ব্যবস্থা করে দিচ্ছি। 013 এই নাম্বারটা তাড়াতাড়ি সেভ করে নাও, আর এই নাম্বারটা আস্তে করে ব্লক করে দাও। নাও। আরে দয়া, বেশি কোনো সমস্যা না, শেরে উঠতে পারে না, এদের শেরে ওঠার জন্য একটা মানুষ ব্যবস্থা করে দিলাম। স্যার কিন্তু আমার মানুষটারে তো আপনি কায়রা নিলেন। কি ব্যাপার অভিজিৎ, অনেকক্ষণ তো লক্ষ্য করতেছি তুমি আধা ঘন্টা ধরে ফেসবুকে ঢুকে আসো। আস্তাগফিরুল্লাহ স্যার, ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না। তুই আধা ঘন্টা ধরে তো ফেসবুকই চালাচ্ছিস। আরে দয়া, রোজা রেখে ফেসবুকটা চালাই নিতেছি। রোজার সময় যে ভিডিওগুলো আসে ফেসবুকে, ওইগুলো দেখলে তো রোজাই হবে না। আরে দয়া অভিজিৎ, এই জন্য তো আমি রোজার সময় ফেসবুক চালাই না, ইনস্টাগ্রাম চালাই। স্যার, ফেসবুকে যেগুলা ভিডিও আছে ওগুলা দেখলে তোর রোজা হালকা হবে, আর ইনস্টাগ্রামের ভিডিও দেখলে তোর রোজাই হবে না। আরে ইনস্টাগ্রামে ভিডিও দেখবে কেটা? আমরা তো করবো চ্যাটিং। আমি তো ইনস্টাগ্রামে ভিডিও দেখি না, ও যখন ভিডিও দেখি যেসব ভিডিও আসে না, একটা ভিডিও তো আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। কি দিন জামানা চলে গেল। একটা সিআইডির হাতে কি একটা কেস নাই, বাসা ভাড়া দিতে পারে না, থেকে বাসা থেকে বের করে দিছে, যে জঙ্গলে আসতে থাকতে হচ্ছে আমাদেরকে। দয়া অভিজিৎ, এই রোজার ভিতরে আমরা কাজটা করবোটা কি এখন? আরে রেসিপি স্যার, ইফতারি ব্যবসা করলে কি রকম হবে? আরে অভিজিৎ, তুমি আইডিয়াটা ভালো দিছো। এই রোজাতে রেসিপি করবে ইফতারের ব্যবসা। আরে স্যার, তাহলে চলেন ইফতারিটা কিনে নিয়ে আসি। আরে দয়া, যেসব বাগন নিলাম আমি শিওর বাগনে কোনো ঝামেলা আছে। আরে স্যার, আপনি তো বেছে বেছে সব পচা বাগান নিছেন, বাগানের দাম কম দেখে। কিরে, আলু নিছিস? হ্যাঁ স্যার, আলু না অনেক ভালো ভালো নিছি, 30 টাকা কেজি। আলু কম দামে ছিল না? স্যার আসিল তো পচা, ডাকে ডাকে বিক্রি করতেছিল, 10 টাকা কেজি। কাজ কর, এসব ঘুরে দিয়ে ওই পচা আলুগুলা নিয়ে আসবা। স্যার, মানুষ তো রাতের বেলা চুরি করতে আসে, তা আমরা দিনের বেলা আসলাম কি কেন? আরে দয়া, এখন মানুষ রাতের বেলা চুরি করে, এর জন্য ভিউওয়ালা রাতের বেলা চুরি পাওয়া যায়। আমরা দিনের বেলা রিল্যাক্সে চুরি করে নিয়ে চলে যাবো। আমার বাগানে তোরা কি করিস এখানে? আরে আমরা তো বুট নিতে আসলাম আপনার বাগানে, বুঝছেন? আমরা তো বাদ বাকি সব কিনে হালাইছি, আর আপনাকে এসব দিয়ে যাব, আপনি সব ইফতারি করেন। তাহলে দাও, আমার ব্যাগ দাও, আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আরে দিনের বেলা চুরি করার আইডিয়াটা কোন হালার ফল দিছিল রে? স্যার আপনি তো। আরে লাশ, এখন তো পুলিশকে বলতে হবে। দাঁড়াও, এখন তার কোনো প্রয়োজন নাই। গর্ত থেকে সূত্র খুঁজে বার করি, মানি না কোনো ভিআইপি, তার পাবলিকের ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। আমি তো এখন সিআইডিকে ফোনই দেয়নি। দয়া অভিজিৎ, তোমরা রাস্তার মাঝখানে কি দেখাইছো? আরে স্যার, এটা লাশের স্কেচ। তা দয়া মাঠে মাঝখানে দেখাইছো কি জন্য? একটু সাইডে দেখাবে না? লাশটা তো এখানেই শুয়েছিল। তা তুমি লাস্টকে একটু সাইডে যাবা কবে না? তা অভিজিৎ, দয়া স্কেচে কোনো কিছু পাইলা তুমি? স্যার আমি পাইছি, এখানে মনে হয় কিছু একটা নাই, মিসিং মিসিং লাগছে। কি নাই? মানে টুনটুনি নাই। দয়া তুমি দেখাবা না? আর লাশটা তো প্যান্ট পরেছিল। দয়া অভিজিৎ, লাস্টটাকে পেনটা খুলতে বলবে না? লাভ এখানে, যেখানে একটা ছেলের আসল জিনিসই নাই। এই স্কেচ কাজ হবে না, তাতে লাস্টটাকে ফরেনসিক ক্লাবে পাঠার ব্যবস্থা করো। তা দয়া, ফরেনসিক ক্লাবের কি অবস্থা? স্যার, ডাক্তার তো বেশি টাকা চাচ্ছে, তাই নাকি অভিজিৎই কাজটা করতেছে। হয়ে গেছে, লাশের লাইনে খালি যাও। হয়তো আর আগে বা পরে কোনো পোস্টমার্টম করছিল। স্যার, ভালো মতো মুরগিটাই কাটতে পারে না, পুরো মাথায় কাটে ফেলে দেয়। কি রে, এই গান বাজে কার ফোনে? স্যার আমার ফোনে। আরে দয়া, এসব কি গান লাগাইছো? রোজা রমজানের মাস, গজল লাগাবা, ওয়াজ লাগাবা। আচ্ছা স্যার, ঠিক আছে। কি রে, আমার গান বাজে কার ফোনে? স্যার আপনার ফোনেই তো। হ্যালো
হ্যাঁ অভিজিৎ পোস্টমার্টম হয়ে গেছে। ও আমি আসতেছি, তুমি থাকো না, আমি আসতেছি। কি ব্যাপার অভিজিৎ, পোস্টমার্টমের কি খবর? প্রথম করে তো কিছুই পাইনি। নল্লি কাটটা সে তাজা রক্ত বাড়াচ্ছে, কিডনিও সব ভালো আছে, খালি এই সারটা পাইছে। স্যার এই শার্ট তো মনে হয় আমি কোথায় দেখছি। কোথায় কোথায়? ও স্যার, এই তো দারোয়ানের কাছে এই শার্টটা দেখলাম পরে আসিল। তুই তাহলে পোস্টমার্টম করেছিস কার? এটা যে শুয়েছিল তাকে। ভাইয়া ওই মার্ডার করেছে, পুলিশ হবে, সিআইডি আসবে, তোকে ধরবে। তা অভিজিৎ তাজা মার্ডার করছিস, কিডনি চোখ লিভার যা কিছু বেচা যায় আলাদা কর। হয় হয় ঠিক আছে, দেখবো দয়াকে ভাগে দিস, যা পাবো তুই আবার 50 হয় হয় হয়। এই সেই বিজ্ঞানী। আচ্ছা, তুমি তাহলে বিজ্ঞানী পল্টন, আমি সে বিজ্ঞানী পল্টন। কিন্তু নিউটন তো আপেল গাছের নিচে ছিল, তুমি এই তাল গাছের নিচে বসে কি করো? নিউটনের থেকেও আমি আরো বড় সূত্র আবিষ্কার করব। নিউটনের মাথায় তো পড়ছিল আপেল, তোর মাথায় পড়ে যদি ডাব, বুঝবি কেটা তোর বাপ। আর মনে হয় না আমাদের এই বিজ্ঞানী কোনো কাজে আসবে। এ বল তোদের কি সমস্যা বল। আর একটা খুন হয়েছে, খুনের কোনো প্রমাণই পাওয়া যায় না। আরে এসিপি স্যার, আমি একটা গ্যাজেট তৈরি করেছি যার মধ্যে খুনের ছবি ভেসে উঠবে। এই যে স্যার নেন, এর মধ্যে একটা সমস্যা আছে, তার কারণে কেউ এর লক খুলতে পারবে না। আরে সবাই খুলতে না পারলে কি হবে? এমন কোনো লক নেই যে এসিবি খুলতে পারে না। এ স্যার, এই গ্যাজেটের লক খুলতে গেলে কি রোজাদার লাগবে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? তাহলে স্যার আপনি আশা বাদ দেন, আপনি তো রোজাটা রাখেন না, আপনার দ্বারাই হবে না। তাহলে শোন, এতক্ষণ কাজ করার পর তো কেজে কোনো প্রমাণ পেলাম না আমরা। তো যেহেতু এটা অফিসে যা বলবে এটা সুসাইড, কোনো মার্ডার না, তো আমরা থেকে বেঁচে যাবো, ঈদের আনন্দ করি, চলো।